মসজিদের ইমামের বিরুদ্ধে কুমন্তব্য করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিপাকে পড়লেন যুবক। মামলা থানায়। এমনটাই অভিযোগ সামনে এসেছে কালীগঞ্জের চাতল গ্রাম থেকে। ঘটনাটি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফতেপুর জনকল্যাণ জিপির চাতল গ্রামের। যুবকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে রুখে দাঁড়ালেন একাংশ মানুষ। গ্রামবাসী অভিযোগ করে বলেন, একই গ্রামের মুমিত নামের এক যুবক মসজিদের ইমামের সাথে অভব্য আচরণ করে এবং ইমাম সাহেবের ভিডিও বানায়। পরবর্তীতে তা সামাজিক মাধ্যম ফেসবুকে আপলোড করে। পরবর্তীতে গ্রামবাসী একাধিকবার আপোষ মীমাংসার জন্য চেষ্টা করলেও বিফল হন তারা। ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে নিতে অনুরোধ জানান গ্রামবাসী, কিন্তু যুবক কিছুতেই নারাজ। তারা আরো অভিযোগ করে বলেন, যুবকের পিতা, চাচা, আত্মীয় স্বজন এবং বড় ভাইয়ের অনুরোধও রাখেনি সে। গতকাল গ্রামবাসী সংবাদ মাধ্যমকে ডেকে পাঠিয়ে জানান, ইমামের বিরুদ্ধে তোলা যত সব অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গ্রামবাসী এক বাক্যে তা নাকচ করেন। তারা বলেন, ইমাম একজন প্রকৃত দায়িত্বশীল মানুষ, ভালো মানুষ। যুবক সে তার কুচরিতার্থ প্রকাশে এহেন মন্তব্য করে ফেসবুকে আপলোড করেছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। অবশেষে নিরুপায় হয়ে গ্রামবাসী কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে ছুটে গিয়ে তার বিরুদ্ধে একটি এফআইআর জমা করে সঠিক তদন্তক্রমে ন্যায় বিচারের আর্জি জানান। আসুন এবার আমরা শুনে নেই চাতল জামে মসজিদের একাংশ মুসল্লি ও অভিযুক্তের চাচা এবং বড় ভাই সামাজিক মাধ্যমে কি বললেন। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে যুবকের কাছ থেকে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান গ্রামবাসীর ঠিক বিপরীত মন্তব্য। গ্রামবাসী আমরা এখন শুনবো কি নিয়ে ঝগড়ার সূত্রপাত এবং কি হয়েছিল। যে যুবক ইমাম সাহেবের বিরুদ্ধে পোস্ট করেছিলেন, ওই যুবকের ভাই, বড় ভাই পর্যন্ত আমার ক্যামেরার সামনে রয়েছেন, মহল্লাবাসী রয়েছেন, গ্রামের মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক, কর্মকর্তা সবাই এখানে রয়েছেন। বড় ভাই, আপনি যে যুবকে পোস্ট করছেন সামাজিক মাধ্যমে, তার বড় ভাই আপনি, আপনার নাম কিতা? আব্দুল মুকিত। যে পোস্ট করছেন তার নাম কিতা? আব্দুল মুমিত। আব্দুল মুমিত। জি। আপনার মুরব্বীর নাম? আব্দুল মালিক। আচ্ছা, কিতা পোস্ট করছিল এবং কিতা হয়েছিল ঘটনা ভাই? বর্তমানে কি পরিস্থিতি এখন চিন্তি? ঘটনাটা আমি সরজমিনও আসলাম না, কিন্তু পরিবর্তন আমি শুনছি। মসজিদে ওয়াজ করাইতে গিয়া ওয়াজের মাধ্যমে মেসাব এবং আমার ছোটো ভাই দুজনে একটু বিতর্কিত হয়েছে। আচ্ছা, ওইয়া একটু মাত কাটাকাটি হয়েছে। হওয়ার পরে দেখা যায় গ্রামবাসীরা যারা আসলা মসজিদের দ্বারাও এরা গছিয়া নিছুন যে আপনারা আজকের দিনেও আমরা ওয়াজ করাইতাম, যার কারণে আপনারা এটা আজকের দিন লাগে থামুকা, ওয়াজ পরে আমরা এটা দেখিয়ে দিন। ওয়াজের পরের দিন বইসইন যারা গছিয়ার আসলা এরা বইসইন, বইয়া চেষ্টা করছিল যে জিনিসটা গ্রামবাসীরাও না শুনাইয়া 2-4 মানুষে যে কোনো রকম ইমামর ব্যাপার নিয়া, ইমাম সাহেবের যেমন গ্রামের সামনে নিয়া শরম না দিবার কারণে, চাই ইমামর বুলুক চাই আমার ছোটো ভাইয়ের বুলুক, এটা তাই দেখছই না, তো সব বুঝছই, বুঝিয়া কইছেন যে জিনিসটা আমরা সমাধান করিলাই। তখন আমার ভাইয়ে মানছে না। আচ্ছা, সমাধান মানছে না, সমাধানটা মানছে না। না মানার কারণে আমার গ্রামবাসীর থেকে কিছু মানুষ, অথচ কমিটির থেকে কিছু মানুষে আমার বাবা এবং চাচারা তান্দানরে ডাকাইয়া উপস্থিত আনাইছে। আনাইয়া চাইছেন যে আপনারা ছেলে এই সমস্ত ব্যবহারটা করছে ইমাম নিয়া, আপনারা পারলে ওটা তার সমাধান করি লেখা। তখন আমার বাপ চাচায় তাইনও চেষ্টা করছেন, তাইনও ব্যর্থতা গেছেন, মানে তাইনও পারছেন না, না পারিয়া কইছেন যে আমরা এটা পারছি না, আপনারা যেটা সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তটা আমরা রাজি আছি। তখন আমরা কমিটির মানুষ কিছু বইছি, বইয়া ওটা নিয়ে একটু আলোচনা করছি। করিয়া দেখা গেছে আমরা কমিটির থেকেও কিছু মানুষে চাইছিল যে তার কাছে গেছেন, অথচ গ্রামবাসীরা আমার মুরব্বী আমার চাচায়ও চেষ্টা করছেন, আমার চাচায় জুড়াতে কইছেন তুমি আমার ছেলে আর ওটাতে ইমাম নিয়ে সমাধানটা করিলাও। তখন আমার ভাইয়ে মানছে না, না মানার সূত্রে আমরা কমিটির থেকে কিছু মানুষ গেছেন, গিয়া তার কাছে না গিয়া আমার বাবা এবং চাচার কাছে আবার গেছেন কমিটির মানুষ, গিয়া চাইছেন যেন ওটাটা আপনারা সহযোগিতা করি ওটাতে শেষ করিলেই। তখন আমার বাবায় সময় নিছেন যে আমার একটু সময় দেও, আমরা ওটা তারে আমি চেষ্টা করিয়া যদি দেখা যায় পারা যায় তাহলে আপনারা আমি হইয়া যেমন 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিছি, নিয়ে তাই নিজে গিয়া চেষ্টা করিয়া না পারিয়া ফোনে আবার জানাইছেন যে আমরা এটা পারছি না, আমি আপনারা যেটা আপনারা 10 জনের সিদ্ধান্ত নিবা ওটাতে আমরা সমর্থন আছি। ও পারছই না, এবং যে ভিডিওটা পোস্ট করছিল সেই ভিডিওটাও ডিলিট করা হইছে না। এই ভিডিওটাও ডিলিট করা হইছে না। এই ভিডিওটা ডিলিট করাইবার লাগে আমার বাবা খুব চেষ্টা করছেন, কিন্তু মানছে না, বাবার সমাধান হইছে না, গতিকে এটাও ডিলিট করা হইছে না। জি, না হওয়ার কারণে আমরা গাঁও সারা একত্রিত হইছি।
ওই এইখানে বইছি আচ্ছা, এখন আরো কিছু কথা রয়েছে যে ইমাম সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলা হে তুলছে জি আপনার ছোট ভাইয়ে, জি এই অভিযোগগুলা কিতা আপনারা স্বীকার করেননি? ইমাম সাহেবের এই ধরনের কোনো দুই আছে? জি জি না, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। বর্তমান ইমামর কাম হইতো ইমামর কাম আগে আপনাদের উদাহরণ দিছি বলে বাপর ফুয়াই ইজাজত পাওয়া লাগবো ইমাম সাহেবের কাছে জনতা করতে, কেন আপনারা আমি আগে কইছি এই ইমামরা আমরা কোনো কমলেন যজন আইসেন ইটা কোনো কমলেন হয়েছে না এই মসজিদ। মক্তব ছাত্রছাত্রী নিয়া যে কটুক্তি করা হয়েছে, যে মন্তব্য করা হয়েছে, এই মন্তব্য কিতা করেন? এটা ভুল ধারণা, আরে ভুল ধারণা, এটা ভুল ধারণা, এটা মিছা, গার্জেনকে আমরা সম্পূর্ণভাবে মিছা এটা। কোনো গার্জেনকে খিতাব করছেন না আপনার লগে লগে ইমাম কমিটি ডাকিলে মানে বিদায় দিলাম। আপনারা এক বাক্যে সবাই কইতরা ইমাম নির্দোষ, ইমাম নির্দোষ, ইমাম নির্দোষ, ইমামর ইমামের কোনো দোষ নাই। কোনো দোষ নাই। আচ্ছা, এখন কইন চাচা কিতা কইতরা? আমি বহুত চেষ্টা করছি এগো আমার বাতি উজা লাগে কিছুই নানি জি। বাতি উজা কি তাই ঘুরাইয়া মাত্র আমার এখনো বাতি উজা আমার আত্মগরের বাড়ি আর কি বাইর করো হইলে আমি রকমদূর চেষ্টা করছি একবার না দুইবার তিনবার শেষ করিয়া তার হাতত ধরছি আমার টিপ দেখাইয়া কইছে যে তুমি তো কোন বাপর কথাও আমি মানি না তুমি খেয়ে ধরে রাখতে পারছি না। এখন আপনারা বিহিত ব্যবস্থা কিতা নিতে তখন 4-5 মানুষ আসলা আমার গরবাত সমাধানের লাগিয়া এর বাদে তার মসজিদের হিসাবও করতা খাম খাজ করাইতা ওয়াজও কিছু জানতে বান্ত হয়েছে আপনার টাকা পয়সা আল্লাহ দিলে উঠিছে 1.5 লাখ লাগান ওটা হিসাব করছেন ফুরানা বকাইয়া হিসাবও করছেন। এখন তার বিরুদ্ধে তাহলে আপনারা লিখিত কোনো অভিযোগও গেছইননি বা কোনো নাইনালিশও গেছইননি? নাইলা আমরা করছি নাইনালিশ আপনারা তো করছইন, মহল্লাবাসী আপনারা তারা ডাকাইছইন, হে মানছে না। না, মানছে না। এরপরে তার বাবার কাছে নালিশ দিছইন, ওই আফসার কাছে দিছইন, ওই দিছি। হে মানছে না। মানছে না এখন বাবার আপনারা কথা মানছে না তাহলে বাপে কইছেন আমরা তোমার লোক দর্শনের লোকের বাপে কইছইন। বাপে কইছেন আমরা গ্রামের মসজিদের মিয়া সাহেবর যে ভিডিওটা এই ছেলেটা ফাটাইছে এর লাগিয়ে আমরা সারা গ্রামবাসী দুঃখিত, কারণ মিশা ও জায়গাতে একটা তহমত তুলছে একজন ইমামের উপরে, তার লাগিয়ে আমরা মিডিয়া সাহায্য চাইছি। আর আমরা গাঁওয়া মানুষ হিসাবে থানার কোনো কেস করছি না, তবে হ্যাঁ আর একবারে যদি বর্তমানে আমরা মিডিয়া সাহায্য একটা লিখিত প্রসিডিং দিমু মিডিয়ার কাছে, আর হ্যাঁ ভবিষ্যতে যদি মিয়া সাহেব লইয়া একবারে নির্দিষ্ট মানুষের লগে লাগে তে আমরা আইনের আশ্রয় লইমু। আর এখন পর্যন্ত সামাজিক হিসাবে যদি এখন হে সালেন্ডার করিলায় তাহলে আমরা তারে সমঝিমু। এখন বর্তমানে আমরা তারে সেপারেট হিসাবে তার লগে চলাচল বন্ধ রাখিয়া আসি আর মিডিয়া সাহায্য লইছি। তার এই ব্যবহারে আমরা সারা আমসায়ালা দুঃখিত, নিন্দা জানাইয়ার। আর আমরা ইমাম সাহেব সচ্ছল বালা মানুষ বালা, আমরা কইয়ার গাঁও দেশ বা যতই যে ফলোয়ারটা দেখ বা সারা দেশে অনুরোধ করি আর আমরা ইমাম সম্বন্ধে কোনো সম্পর্ক কান শুনবা না, আমরা ইমাম বেশ বালা, আমরা ফতেপুর দিবে মাঝে বেশি বালা ইমাম সাহেব।